বাড়িতে কোনো অতিথি আসলে অথবা ঝটপট কোনো পিঠার রেসিপি বানাতে ইচ্ছা হলে আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো। একদমই কম সময় আর খুব সহজে সুস্বাদু একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই সহজ রেসিপিটা। তো পিঠার রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম। এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া। আমি এখানে পরিমাণটা কম করব, তার জন্য আমি এখানে 1 কাপ নারকেল কোড়া নিয়েছিলাম। তোমরা এখানে চাইলে নারকেলের পরিমাণটা কম বেশি করতে পারো। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গুড়। মিষ্টির জন্য যে পরিমাণ গুড় দরকার তার জন্য আমি গুড়টা অ্যাড করেছি। আর গুড়টা তোমরা এখানে চাইলে পাটালি গুড় ব্যবহার করতে পারো, তবে আমি এখানে আখি গুড় ব্যবহার করেছি। এখন এই নারকেল কোড়ার সাথে গুড়টাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে চাইলে কড়াইতে নাড়াচাড়া করে পাক দিয়ে নিতে পারো, তবে আমি এখানে আজকের পুরটা হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবেও পুরটাকে বানিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু খুব সহজে পুরটা রেডি করে নেওয়া যায়। তো দেখো, একটু সময় নিয়ে নারকেল কোড়ার সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গুড়টা কিন্তু আগের থেকে গলে গেছে। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরকম চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ জল নিয়েছিলাম। আর তার সাথে অ্যাড করছি হাতে করে 1 চিমটে নুন। সামান্য পরিমাণ নুন দিতে হবে। এখন নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিচ্ছি। আর দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু জলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু এই সমস্ত পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, তবে আমি এখানে অল্প পরিমাণে করছি, তার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর চালের গুঁড়োটা দিয়ে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আর খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, তারপর খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই চালের আটাটাকে একটা ছড়ানো থালার মধ্যে ঢেলে নিচ্ছি। একটা ছড়ানো থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা গরম থাকতে থাকতে হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো ফর্মে রেডি করতে হবে। যেহেতু চালের আটাটা বেশ গরম অবস্থায় রয়েছে, তার জন্য 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাতের সাহায্যে গরমটা সহ্য করে করে একটা ডো আকারে রেডি করতে হবে। আর মিশ্রণটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় মেখে নিতে হবে। তো তার জন্য আমি এখানে গরমটা হাতে সহ্য করে করে এভাবে ডোটাকে মেখে নিচ্ছি। আর মিশ্রণটাকে এভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আর ঠিক এরকম একটা ডো আকারে রেডি করে নিয়েছিলাম। এখন এই চালের আটাটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এতে করে মিশ্রণটা আরেকটু সফট হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এখন এই চালের ডোটা থেকে অল্প পরিমাণ অংশ হাতে করে নিয়ে খুব ভালো করে প্রথমে গোল করে নেব। তারপর অন্য একটা বাটিতে আমরা অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম। এখন এই চালের গুঁড়োটা অল্প অল্প করে হাতে নিয়ে এটাকে একটা গোল টুপির মতন বানিয়ে নিতে হবে। চালের আটাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই অবস্থায় চারদিকটা ফেটে যেতে পারে। তো দেখো, এইভাবে অল্প পরিমাণ হাতে চালের গুঁড়ো নিয়ে খুব সহজে একটা গোল টুপির মতন অথবা বাটির মতন বানিয়ে নিয়েছি। তোমরা এভাবে কিন্তু খুব সহজে একটা বাটির মতন তৈরি করতে পারবে যদি হাতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো মাখিয়ে নাও। তারপর যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরের থেকে অল্প পরিমাণ পুর বা 1 চামচ পুর এভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পুর কিন্তু দেবে না, তাহলে কিন্তু মুখগুলো ফেটে বেরিয়ে আসবে। 1 চামচ নারকেলের পুর দিয়ে এবার খুব ভালো করে প্রথমে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে দুটো মুখ খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দেব। এবার আমি এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম। তোমাদের হাতের কাছে যেরকম ধারালো স্টিলের গ্লাস থাকবে সেরকম গ্লাস নিলেই হবে। তো আমি এখানে এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। তারপর গ্লাসটাকে এভাবে বসিয়ে একটু প্রেস করলে দেখো খুব সহজে কিন্তু পিঠেগুলো কেটে বেরিয়ে আসছে। তো দেখো, এই কাজটা কিন্তু করা ভীষণই সহজ। বাকি অংশটা কিন্তু আবারও পরবর্তী পিঠে তৈরিতে কাজে লাগাবো। আবারও একটা পিঠে তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়, আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট এই পিঠে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর পিঠেগুলো কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া হয়ে যায়। তো দেখো, আমি একই রকমভাবে অল্প পরিমাণ চালের আটা হাতে নিয়ে খুব ভালো করে প্রথমে গোল করে নিয়েছিলাম। তারপর হাতে অল্প পরিমাণ শুকনো চালের গুঁড়োর সাহায্যে খুব ভালো করে একটা বাটির মতন করে নিচ্ছি।
তো দেখো খুব ভালো করে একটা বাটির মতন তৈরি করে নিলাম, আর একই রকমভাবে অল্প পরিমাণ নারকেলের পুর দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর ওই একই রকম প্রসেসে স্টিলের গ্লাসটাকে এভাবে বসিয়ে প্রেস করে দিচ্ছি, আর খুব সহজে কিন্তু পিঠেগুলো কেটে বেরিয়ে আসছে। আর একই রকমভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো পিঠে আমরা একই রকমভাবে তৈরি করে নিয়েছিলাম। এখন এই পিঠেগুলো ভাপি নেওয়ার জন্য একটা বড় ডেচকির মধ্যে কিছুটা পরিমাণ জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে হাইতে রেখে জলটা কিন্তু ভালো মতন গরম করে নিয়েছি। জলটা যখন ভালো মতন ফুটতে শুরু করবে তখন আমরা এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। আর এরকম থালাগুলো কিন্তু যে কোনো বাসনের দোকানে গেলে তোমরা ইজিলি পেয়ে যাবে। আর এর ওপরে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে পিঠেগুলো ভাপানোর পর খুব সহজেই উঠে আসে। তারপর এক এক করে পিঠেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। সবকটা পিঠে একটু গ্যাপ করে করে বসিয়ে দিয়েছি। তারপর ওপর দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে 10 থেকে 15 মিনিট পিঠেগুলোকে আমরা ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর দেখো ঢাকাটা তুলে নিচ্ছি, আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর একটা চিমটার সাহায্যে পিঠেগুলোকে আমরা এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠেগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো হয়। তোমরা কিন্তু অবশ্যই আজকে রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করো। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, খেতে কিন্তু এটা সত্যি ভীষণ ভালো হয়। তো সবগুলো পিঠে আমরা নামিয়ে নিয়েছি, আর পিঠেগুলো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের এই সহজ আর ইনস্ট্যান্ট ভাপা পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে প্রচুর প্রচুর এনকারেজ করে। তো আমার এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।